গতকাল কলকাতায় ওয়াকআপ যে নতুন আইন, সেই আইনের বিরুদ্ধে যে মহা সমাবেশ হয়েছে, অর্থাৎ মিনি ব্রিগেড দেখা গেছিল। সেখানে দেখা যাচ্ছিল যে একটি বাস, সেই বাস থেকে বাসের যিনি ড্রাইভার, তিনি দেখতে পাচ্ছেন সেই ভিডিও পাশেই, সেই বাসের ড্রাইভার হনুমানজির একটি পতাকা বা গেরুয়া পতাকা তিনি খুলে নিচ্ছেন। এখন সেটা খুলে নিতে প্রেশার দেওয়া হয়েছে নাকি সে ইচ্ছাকৃতভাবে সেই পতাকা খুলে নিয়েছে, এটা নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব রয়েছে। কিন্তু এই ভিডিও বিভিন্ন মিডিয়া এবং বিজেপির নেতৃত্ব, তারা কিন্তু এটাকে একবারে নিন্দার ঝড় বইয়ে দিচ্ছে এই ভিডিও নিয়ে, যে মুসলিমরা নাকি ইচ্ছাকৃতভাবে এই যে পতাকা সেটা খুলতে বাধ্য করেছে বলে একটা অভিযোগ রয়েছে। যদি এই অভিযোগ সত্য হয়ে থাকে তাহলে কিন্তু ভয়ঙ্কর বিষয়। যেভাবে দেখা যায় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে মসজিদ, দরগা, মাজার, কবরস্থানের বাইরে যেভাবে এক শ্রেণীর উগ্রবাদী গেরুয়াপন্থীরা তারা যেভাবে একেবারে মসজিদের সামনে গিয়ে জয় শ্রীরাম, মসজিদের সামনে গিয়ে মসজিদের উপরে উঠে গিয়ে গেরুয়া পতাকা টাঙিয়ে দেওয়া, এই ছবিগুলো কিন্তু আমরা দেখেছি। এই বিষয় নিয়ে আমরা সমাজের কিছু বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেছি। অনেকেই নিন্দা জানিয়েছেন, অনেকেই এর সত্যতা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন। কি বললেন তারা, চলুন আমরা শুনে নেব। দেখো, প্রথম কথা হচ্ছে ওখানে পুলিশ প্রশাসন ছিল এবং ছবি থেকে যতটুকু দেখা যাচ্ছে যে বাসের ড্রাইভার নিজেই ঝান্ডাটি খুলে নিচ্ছেন। সুতরাং অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটেছিল সেটা না জেনে মন্তব্য করা উচিত নয়। যে ড্রাইভার নিজে খুলে নিয়েছিল নাকি জোর করে খোলানো হয়েছিল সেই বিষয়ে একটা দ্বন্দ্ব থাকছে। যদিও যারা ধর্মীয় উস্কানিমূলক পোস্ট করছেন, সমস্ত কিছু মাথায় রেখেই বলছি, যে কোনো ধর্মীয় মৌলবাদ সমাজের পক্ষে ক্ষতিকারক। ওয়াকফ বিলের যে প্রতিবাদ হচ্ছে, ওয়াকফ আইন যে চালু হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে এবং সেই প্রতিবাদ হবে। এটা অসাংবিধানিক এবং সংখ্যালঘুদের উপর বড় আঘাত। সুতরাং তার বিরুদ্ধে সমাজের সমস্ত মানুষকে লড়তে হবে। কিন্তু পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে, যদি এই প্ররোচনায় যারা আন্দোলন করছেন তারা যদি পা দিয়ে দেন তাহলে ধর্মীয় মেরুকরণই বাড়বে, এবং এই ধর্মীয় মেরুকরণ বাড়লে আসলে যারা এই বিল এনেছেন তারা যেটা চাইছেন সমাজের মধ্যে বিভাজন ঘটাতে, সেইটাতেই আরো উস্কানি দেওয়া হবে, মদত দেওয়া হবে। সেটা আদতে সমাজের পক্ষে ক্ষতিকারক, দেশের পক্ষে ক্ষতিকারক। সুতরাং যারা আন্দোলনকারী তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে যে আন্দোলন রাস্তায় নেমে হবে, আন্দোলন আদালতে হবে, আন্দোলন সংসদে হবে, আন্দোলন বিধানসভায় হবে, কিন্তু সেই আন্দোলনের রাশ যেন মৌলবাদীদের হাতে না চলে যায়। কারণ এটা একটা সাংবিধানিক জায়গা ভেঙে ফেলা হয়েছে, তার বিরুদ্ধে মানুষের আন্দোলন। এবং শুধুমাত্র এই ওয়াকফ আইন যেটা এনেছে সেটা যে মুসলিমদের আন্দোলন তা নয়। এই আইন নিশ্চিতভাবে যে কোনো সংবিধান যারা মেনে চলেন, গণতন্ত্র প্রেমী মানুষ, তারা সকলেই এই আন্দোলন নিশ্চিতভাবে যোগ দেবেন। কিন্তু যদি একে ধর্মীয় মোড়কে এইভাবে মৌলবাদের দিকে ঠেলে দেওয়া হয়, আমি হয়েছি কিনা জানি না, আবার বলতে, কিন্তু যদি হয় সেক্ষেত্রে কিন্তু সমাজে বিভাজন বাড়বে। কারণ প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে, সেটা সমাজের জন্য শুভ হবে বলে আমার মনে হয় না। কি বলবেন, কেন এমন ঘটনা? দেখুন, এসব ঘটনা একেবারেই অনভিপ্রেত। কোনো আম, কোনো ধর্ম অন্য ধর্মকে অসম্মান করতে শেখায় না। যেমন আমার হিন্দু ধর্ম, যারা প্রকৃত হিন্দু, যারা হিন্দু নিয়ে রাজনীতি করে তারা না, যারা প্রকৃত হিন্দু তারা যেমন কোনো ওই গেরুয়া ফেট্টি মাথায় পরে মসজিদের সামনে জয় শ্রীরাম করাটা অ্যালাউ করবে না, এটা তাদের ধর্মের বিরুদ্ধে। তেমনি কোনো প্রকৃত মুসলিম যে কোরআনে পাক ভালোভাবে পড়েছে, যে যে ইবাদত করে, সে কোনোদিনও এই কাজ করবে না, অন্য ধর্মকে অসম্মান করবে না। অন্য ধর্মকে অসম্মান করা মানে তার নিজের ধর্মকে অবমাননা করা। তো এইটা যারা করেছে, একটি ধর্মে ভালো খারাপ মিলিয়ে মানুষ থাকে, তো এইটা যারা করেছে তারা অতটাই দোষী যতটা আমাদের হিন্দু ধর্মের কিছু কুলাঙ্গার যারা গিয়ে অন্য ধর্মকে অসম্মান করে। তো এই জন্যই এই 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 পার্টিকুলার ঘটনাটাকে আমি ধিক্কার জানাই। এবং আমি আশা করব যে এই একই রকম যদি ঘটনা যদি প্রশাসন। দেখা গেছিল কিছুদিন হুম আগে রামনবমী চলাকালীন হুম ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে হুম মসজিদের সামনে গিয়ে গেরুয়া পতাকা উড়িয়ে জয় শ্রীরাম, আবার আমি কলকাতাতে এটাই তো এই ঘটনা। বললাম যে হ্যাঁ। আমি তো এটাই বললাম যে প্রত্যেকটি ধর্মে ভালো খারাপ মিলিয়ে মানুষ থাকে। ভালো কারা? যারা ধর্মটাকে বোঝে, যারা হুম। ধর্মের কে কিতাব খেতাব বা যেটা আমাদের হিন্দু ধর্মের, আমাদের গীতা বেদ যা শিখিয়েছে সেগুলো বোঝে, সেগুলো পড়ে, ভালো তারাই। যারা খারাপ তারা হচ্ছে যারা ধর্মকে নিজের
স্বার্থ চরিতার্থ করার জন্য বা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য এগুলো করে। তো অপর দুটো ধর্মেরই মানে আমি এই এক্ষেত্রে বলবো হিন্দু এবং মুসলমান হুম। দুটো ধর্মের মধ্যেই কিন্তু যেমন বেশিরভাগ ভালো লোকজন আছে, তেমন একটা সংখ্যক কিন্তু খারাপ লোকও আছে যারা অন্য ধর্মের অসম্মান করছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি ততটাই তাদের দোষী মানি। ক্রিমিনাল তারা যারা মসজিদের বাইরে গিয়ে ডিজে বাজিয়েছে বা জয় শ্রীরাম বলে নামাজ বিঘ্ন করবার চেষ্টা করেছে। ক্রিমিনাল তারা যারা গতকাল গেরুয়া ঝান্ডা হুম। খোলার, কারণ গেরুয়া ঝান্ডা কোনো দলের পতাকা না, হুম। হুম। ভারতীয় জনতা পার্টির পতাকা না। গেরুয়া রং আমার ধর্ম, আমার হিন্দু ধর্মের সাথে সমসাময়িক। সুমন সেনগুপ্ত বলছেন? হ্যাঁ বলছি। গতকাল দেখা গেল যে কলকাতায় যে ওয়াকআপ অ্যামেন্ডমেন্টের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনে কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষ রাস্তায় ভিড় করে রয়েছেন, যেখানে ভারতের জাতীয় পতাকা সহ অন্যান্য পতাকা দেখা গেছে। এবং দেখা গেল যে একজন বাস ড্রাইভার তিনি একটি গেরুয়া বা একটি ওই হনুমানজির পতাকা বা ঝান্ডা তিনি খুলে নিচ্ছেন। এই যে ছবি দেখা গেল, যা নিয়ে নিন্দার ঝড় বইছে, বিশেষ করে বিজেপি পক্ষ থেকে এর প্রতিবাদ জানানো হচ্ছে। কি বলবেন, অ্যাকচুয়ালি বিষয়টা কি? আপনারা যারা সাংবাদিক তারা একটু খোঁজ করে ওই পুলিশ এবং মুসলমান মানুষ এবং বাস ড্রাইভার বাস চালক তার সঙ্গে একটু যদি কথা বলতে পারেন সবচেয়ে ভালো হয়, যে এটা কি ওনাকে জোর করে খোলানো হয়েছে, যদি খোলানো হয়ে থাকে। আর যদি না হয়ে থাকে তাহলে বিষয়টা কি, উনি কি স্বেচ্ছায় খুলেছেন, কেন খুলেছেন, এইগুলো না জেনে কোনো ন্যারেটিভ সেট করাটা উচিত না। যারা করছেন তারা ভুল করছেন। তার কারণটা হচ্ছে পরিষ্কার, সেটা হচ্ছে যে এটা কি তাকে জোর করে খোলানো হয়েছে কি হয়নি, এ দুটো এক নয়। দুটোর খোঁজ নিতে হবে। দুটোর খোঁজ না নিলে আপনি কিছুতেই ওই কনক্লুশনে পৌঁছাতে পারবেন না যে বিষয়টা ওই জায়গায় ওইটা জোর করে করা হয়েছিল নাকি। আমি তো যদি এরকম তো হতেই পারে যে ওই বাস ড্রাইভার ওই মুসলমান মানুষজনদেরকে এই সমাবেশে নিয়ে এসেছিলেন, তাহলে এতক্ষণ তার কোনো অসুবিধা হলো না, ওই সমাবেশে এসে তার অসুবিধা হলো, এরকমটা তো হতে পারে না। বাস ড্রাইভার তো এটা তো হতেই পারে যে বাস ড্রাইভার ওই সমাবেশটায় ওই মুসলমান মানুষজনকে নিয়ে এসছেন, কারণ কলকাতায় সমাবেশ হচ্ছে রামলীলা বাজারের সামনে, এখানে বহু মানুষ এসছেন, দূর থেকেই এসছেন, তাই এতক্ষণ তো হয়নি, তার এত মুসলমান দেখে তার বিরাট ভয় লেগে গেল, এরকম তো হতে পারে না। তো সুতরাং খোঁজ করার দায়িত্ব সাংবাদিকদের।